ওয়েলকাম টু বসুধা কিচেন। নমস্কার বন্ধুরা, বসুধা কিচেনে আমার আজকের রেসিপি পায়েস। যে কোনো ধরনের শুভ অনুষ্ঠানেই প্রায় পায়েস হয়েই থাকে। বলতে গেলে শুভ অনুষ্ঠান পায়েস ছাড়া অসম্পূর্ণ। আজ আমি এই পায়েসের রেসিপি বানালাম। আসুন এবার পায়েসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে উনানটা জ্বালিয়ে নিই, তারপর উনানে কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াতে এবার আমি একটু গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। শীতের জন্য গাওয়া ঘি জমে বসে গেছে, একটু গরম পেলেই এটা নরম হয়ে যাবে। এবার এর মধ্যে দুটো তেজপাতা আর কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি। তেজপাতা আর কাজু কিশমিশ ঘিয়ের মধ্যে একটু ভালো করে নেড়ে নেব। তারপর এর মধ্যে 100 গ্রাম মতো গোবিন্দভোগ চাল দিয়ে দেব। এবার 100 গ্রাম গোবিন্দভোগ চাল এর মধ্যে দিয়ে চালটাও ভালোভাবে একটু ভেজে নেব। একটু ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে 1 লিটার দুধ দিয়ে দিচ্ছি। দুধটা একটু গরম হয়ে এলে একটা কাঁচের বাটিতে 3 হাতার মতো দুধ তুলে নিচ্ছি। এর মধ্যে আমুল দুধ গুলে নেব। পায়েসটা হয়ে গেলে শেষ দিকে এটা দিয়ে দেব। এতে করে পায়েসের স্বাদটা আরও অনেক বেশি ভালো লাগবে। 250 মতো আমুল স্প্রে ওই দুধের মধ্যে গুলে নিচ্ছি। গুলে রেখে দেব, একদম শেষে এটা দেবো। আর ওদিকে 1 বাটি চিনি নিয়ে নিয়েছি, ওই কাঁচের বাটিরই 1 বাটি। এরকমভাবে গরম দুধে আমুল স্প্রে দিলে খুব তাড়াতাড়ি দুধটা গুলে যায়। এদিকে পায়েসটা ফুটতে শুরু করেছে। ভালোভাবে ফুটছে পায়েসটা। পায়েসের চালটা সিদ্ধ হয়ে গেলে তারপরে এর মধ্যে চিনিটা দেব। চাল সিদ্ধ হওয়ার আগে চিনি দিলে চালটা সিদ্ধ হতে খুব অসুবিধা হয়, শক্ত থেকে যায়। তাই চালটা সিদ্ধ হলে তারপরেই চিনি দিতে হয়। পায়েসের চালটা এবার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ওই 1 বাটি চিনি দিয়ে দেব। চিনিটা দিয়ে ভালোভাবে হাতা দিয়ে নেড়ে নেড়ে গুলিয়ে নেব। পায়েসটা কত সুন্দর ঘনও হয়ে এসছে। এবার এর মধ্যে গুলে রাখা আমুল স্প্রেটা দিয়ে দেব। পায়েসের ঘনত্বটা এতে যেমন বাড়বে, সেরকমই পায়েসটা খেতে আরও অনেক বেশি সুস্বাদু হবে। এবার 4টে এলাচও দিয়ে দিলাম একটু ফাটিয়ে। উনানে আর জাল দেব না। এবার যে হালকা আঁচ আছে, এই আঁচেতেই এই পায়েসটা আস্তে আস্তে নাড়ব। নাড়তে নাড়তে বেশ সুন্দরভাবে হয়ে যাবে। পায়েসটা আমার তৈরি হয়ে গেছে। এবার বাটিতে পরিবেশন করছি। তবে পায়েস গরম খাওয়ার থেকে ঠান্ডাই বেশি ভালো লাগে, এবং ঠান্ডা পায়েস আরও অনেক বেশি ঘনও হয়ে যায়। তবু আমি গরম পায়েসই পরিবেশন করে দিচ্ছি।
আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য ধন্যবাদ।